হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তো সকালটা শুরু করলাম আমার বাগানের গোলাপ দিয়ে। আর আজকে দেখাবো তোমাদের আমার বাগানের বেশিরভাগ গাছগুলোতে কি হয়েছে বলো তো, দুটো করে ফুল দেখতে পেলে। আগে দুটো লাল ফুল, লাল গোলাপ, আর এখন এই যে দুটো পিঙ্ক গোলাপ হয়েছে। গোলাপের সাইজগুলো গরমের জন্য একটু কমে গেছে, কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছে। আর এগুলো কিন্তু হালকা সবুজ, হয়তো ফোনে অন্যরকম একটা কালার লাগছে, কিন্তু ওই গোলাপগুলো কিন্তু একদম হালকা সবুজ। আর এখানে এই গাছটাতে না দু রকমের ফুল ফুটেছে, একটা লাল আর একটা এই যে দেখতে পেলে হালকা একটু অন্যরকম কালার, মানে একটু বিস্কুট বিস্কুট কালার। এই যে গোলাপ, তো গোলাপ দিয়েই সকালটা শুরু করলাম। তো ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা না, রাত্রেবেলা কিছু বাসন মাজা ছিল, সেগুলো গুছিয়ে রাখছি। আর আজকে চা আমি ঢেলেছি বাটিতে। আসলে চা যে ছোট্ট মগটাতে ঢালি, ওটা দুধ রাখা আছে, তাই ওটায় ঢালতে পারিনি। আর এই বাটিটাতে ঢালার কারণ হচ্ছে, এটা না ইন্ডাকশানে গরম করা যাবে বলে বাটিটাতেই ঢেলেছি। গ্লাসেও ঢালতে পারতাম, কিন্তু গ্লাস সাপোর্ট করে না ইন্ডাকশানে, যেহেতু স্পেসটা গ্লাসের পিছন দিকে ছোট, ওই জন্য সাপোর্ট করে না। তো এখন চা ঢেলে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের বাড়িতে অতিথি এসছে। অতিথি মানে আমার পিসি শাশুড়ির মেয়ে, এই যে নাইটি পরে আছে, ওরই আইবুড়ো ভাত। আর ওর পিস্তুতো বোন পাশে দাঁড়িয়ে আছে দেখতে পেলে। আর এরপরে আমি চাটা সবাইকে দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার ছেলে আজকে একাই ব্রাশ করছে, দেখতে পাচ্ছ পিছন দিকে ও নিজে একা একা ব্রাশ করছে। ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর শেষে গিয়ে কিন্তু আমি ওকে একটু ব্রাশ করিয়ে দেবো। যতই ও নিজে নিজে করুক, আমি না শেষে ব্রাশ করিয়ে দিলে আমার ঠিক মনটা না ভালোই লাগে না, মনে হয় যেন ও ঠিকঠাক ব্রাশ করলো না। তো ওকে একটু করতে দিয়েছি, তারপরে আমি করিয়ে দেবো। আর সকালবেলা টিফিন করব ছোলা আলু সেদ্ধ। আগের দিন রাত্রিবেলা ছোলা ভিজিয়ে দিয়েছিলাম মুড়ি দিয়ে টিফিন করব বলে। আর যেহেতু রান্নার একটু ঝামেলা আছে, সেই জন্য অন্য কিছু আর করলাম না, কারণ অন্য কিছু করতে গেলে অনেকটা রান্নায় দেরি হয়ে যাবে। সেই জন্য ছোলা আলু সিদ্ধ করে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছিলাম, আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে ওই দিয়েই মুড়ি খেয়ে নিয়েছিলাম, চানাচুর দিয়ে মেখে। খেতে কিন্তু ভালোই লাগে। আর এখানে দেখতে পাচ্ছ মোটা মোটা সজনা ডাঁটা। এগুলো আসলে না আগে পারলে হয়তো এটা এতটা মোটা হয়ে যেত না, কিন্তু যেহেতু গাছের অনেক উপরে ছিল বলে, তাই আমার শ্বশুরমশাই কাউকে দিয়ে পাড়ানোর লোক পায়নি, এখন পেয়েছে বলে এখনই পেরে এনেছে। আর এদিকে আমি চাল ভিজিয়ে রাখলাম। এখানে আমার হাজব্যান্ড মাটন নিয়ে এসছে, মাটন রান্না হবে। তো মাটনটাকে ভালো করে দই গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ সব কিছুই ছাড়িয়ে নিয়েছি। এখানে আমার হাজব্যান্ড রান্নাও শুরু করে দিয়েছে, আলু ভাজছে। আর এখানে যেহেতু অনেকটা আলু ছাড়িয়েছে, আলুর খোসা প্লাস রসুন আদার খোসা, ওগুলো ডাস্টবিনে রেখে দিচ্ছি, পরে ঠাম্মা এসে নিয়ে যাবে। আর এখানে আমার বড় মাটনের জন্য পেঁয়াজও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কড়াইয়ে। মাটনটা শুরু করে দিয়েছি, একটু তাড়াতাড়ি করেছি, কারণ মাটন হতে জানোই তোমরা অনেকটা সময় লাগে, প্রেশার কুকারে আবার দেওয়া হবে সেদ্ধ হওয়ার জন্য। আর দাদু যেহেতু একটু তাড়াতাড়ি খায়, তো সেই জন্য তাড়াতাড়ি মাটনটাই আগে বসিয়ে দিয়েছে ও। তারপরে আমি এদিকে উচ্ছে আলু ভাজা কাটছি। আর আমার পিস্তুতো ননদ না বেশি কিছু খাই না, মানে ওর জন্য আমি কিন্তু বেশি কিছু করিনি, সিম্পলের মধ্যে একদম রান্না করেছিলাম। যেমন মাটন, মাছের ঝাল, আর উচ্ছে আলু ভেজেছিলাম, বেগুন ভেজেছিলাম, আর চাটনিও খায় না, আর মিষ্টি। এই ছিল আইবুড়ো ভাতের মেনু। তো এখানে উচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর পাশে কিন্তু আমার বড় রান্না করছে মাটন, ওদিকে মশলা কষাচ্ছে ও। আর এখানে আমি একটু নুনও দিয়ে নিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখছি। এর মাঝখানে একবার চা গরম করে নিচ্ছি, কারণ আমার বর চা খেতে খুবই ভালোবাসে। আর ও যেহেতু রান্না করছে, তাই বললো একটু চা আমাকে গরম করে দাও। তো ওর জন্য একটু চা গরম করে নিয়ে এখানে উচ্ছে কেটেছিলাম, উচ্ছের কিছু টুকরো অংশ পড়েছিল, তো ওগুলোকে ফেলে দিলাম। আর রান্না করতে করতে দেখলাম তেল শেষ হয়ে গেছে। এই রান্না করার মাঝে মাঝে যদি তেল শেষ হয়ে যায় না, খুব বিরক্ত লাগে। তো যাই হোক, মোটামুটি তেলটা ঢেলে নিলাম।
আর এখানে কাঁচিটা ভালো করে মুছে রেখে দিচ্ছে। আজকে একটু হয়তো ব্যাকগ্রাউন্ডে তোমরা আমার ছেলের চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছ। ও আসলে আমি দরজা দিয়ে আছি কিন্তু বাইরেই খেলা করছে, তখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তো ওর চেঁচামেচিটা একটুখানি তোমরা ম্যানেজ করে নিও, কিছু করার নেই। ওকে তো আর বারণ করতে পারি না যে চেঁচাস না, তাও মাঝে মাঝে বারণ করি। তো আজকে খেলছে, তো খেলুক, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখানে এই যে মাছটা দেখলে, এটা কিন্তু হচ্ছে পুকুর থেকে আমার শ্বশুরমশাই ধরেছে দুটো মাছ। একটা হচ্ছে তেলাপিয়া না লায়লনটিকা, আর একটা এই রুই মাছ। এই মাছেরই ঝাল করেছিলাম। আর আমি কাঁচি দিয়ে মাছ কাটতে খুব বেশি স্বচ্ছন্দ বোধ করি, তো কাঁচি দিয়ে আগে ডানাগুলো কেটে নিই, কেটে তারপরে মাছের আঁশ ছাড়িয়ে নিই বটি দিয়ে, কারণ আমি তো মাছ একদমই কাটতে পারতাম না। এখানে এসেই মাছ কাটা শিখেছি, তাও এখন আমার কাটতে অনেকটাই সময় লাগে, খুব যে চটপট করে কাটতে পারি তা না, তবে কাঁচি দিয়ে যদি কাটি না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমার পোষ্যগুলো দেখতে পাচ্ছ, মাছ কাটছি, একদম আমাকে ছেঁকে ধরেছে, ওরা হচ্ছে ওই কানকো ঠানকোগুলো খাবে বলে। তো মাছ কেটে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, দাদু চলে এসছে, দাদুকে দিয়ে দেবো। ভাত দিয়ে দিয়েছি। আর মাটনটা তখনও কিন্তু মানে সিদ্ধ হতে অনেকটাই বাকি ছিল। আমি যদিও 10টা সিটি দেওয়ার পরে অফ করে দিয়েছিলাম, তো দাদুকে অল্প একটুই দিতে পেরেছি, কারণ হচ্ছে খুব বেশি সিদ্ধ হয়নি। আর দাদুর না দাঁত নেই একটাও, একটু যদি না ভালো করে সিদ্ধ হয় দাদু খেতেও পারবে না, তাই দাদুকে একদম অল্প করে দিয়েছিলাম। আর তারপরে আবার 10টা সিটি দিতে গিয়ে যেটা হয়েছিল, নিচের দিকে একদম লেগে গেছিলো অনেকটা, মানে পুড়েও যাওয়া শুরু হয়ে গেছিলো, ঠিক আছে। তো সেই জন্য কী হয়, মাটনটা না একটু মানে অন্যরকম খেতে হয়ে গেছিলো, আর একদম মাখা মাখা হয়ে গেছিলো। মাটন সাধারণত একটু ঝোল থাকলেই ভালো লাগে, তো কালারটাও খুব সুন্দর হয়েছিল। আর প্রথমবার যখন আমি নামিয়েছিলাম আমি একটু টেস্ট করে দেখেছিলাম, ভালো হয়েছিল, কিন্তু সেকেন্ডবার আমার ভুলেই হচ্ছে টেস্টটা একটু গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই। আর এখানে আমি সবাইকে সার্ভও করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আমার পিসতুত ননদকে খেতেও দিয়ে দিয়েছি, মিষ্টি প্লাস মাটন, মাছের ঝাল আর যা যা করেছিলাম দিয়ে দিয়েছি। আর সঙ্গে আমার বড় খেয়ে নিচ্ছে, আর আমার পিসতুত ননদের বোন এসছে, ওকেও দিয়ে দিয়েছি। ওরা 3জন খাচ্ছে। খেয়ে আমি স্নান করতে যাব, তো স্নানটা সেরে নিয়ে তারপরে আমিও খাবো। আর আমার একটা দেওর আছে, তোমরা তো দেখেছো ভিডিওতে, যারা রোজ আমার ভিডিও দেখো, তো ওরও নিমন্ত্রণ ছিল। তো ওর না জ্বর হয়েছিল বলে খেতে আসেনি, ও খানিক্ষণ পরে আসবে। আর আমার আরেকটা যে ননদ আছে বাড়িতে খুড়তুতো, ও বাড়িতে ছিল না। তো আমার বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয়, তো আমার খুড়তুতো ননদ এখন একটাই আছে বাড়িতে অবিবাহিত, ও আর আমার দেওর, এদের দুজন নিমন্ত্রণ থাকে। আমার বাপের বাড়িতেও যখন কোনো অনুষ্ঠান হতো আমারও এরকম নিমন্ত্রণ থাকতো, তো আমিও এখানে ওদের দুজনকে অন্তত বলি। সবাই মিলে খেতে একটা আলাদা আনন্দ, নিজের মানে একা খাওয়ার থেকে সবাইকে নিয়ে খাওয়াতে কিন্তু অনেকটাই আনন্দ হয়। তো আমি এখানে স্নান করে চুলটা আঁচড়ে নিয়ে একটু সিঁদুর পরে নিলাম, এরপরে আমিও গিয়ে খাবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই ভিডিও। আর এই যে আমার ননদ না, দেওরও চলে এসছে, ওর খাওয়া হয়ে গেছে, সবাই এখানে একটু বসে আছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, এখানেই ভিডিওটা শেষ করছি। এরপরে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই।